হ্যালো ভিউয়ার্স, সুমিতার জয় ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আজকে যে ভিডিওটি নিয়ে আসছি আপনাদের সামনে, এটি হচ্ছে একটি স্বনামধন্য কোম্পানি আকিজ বিডি ফ্যাক্টরি লিমিটেডের হিসাবরক্ষক পদের একটি প্রশ্ন। অর্থাৎ হিসাবরক্ষক পদে নিয়োগের যে প্রশ্ন তারা প্রোভাইড করে বা যে প্রশ্নের উপর পরীক্ষা নেয়, সেটি হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক আলোচনার। তো দেখেন, আকিজ বিডি ফ্যাক্টরি লিমিটেড এরকম থাকে প্রথমে। আকিজ বিডি ফ্যাক্টরি, এটার ঠিকানা হচ্ছে বড় মগবাজার। এটা লিখিত পরীক্ষা হিসাব রক্ষক পদের নাম হচ্ছে হিসাব রক্ষক পদ। তো এটার কিন্তু সময়টা আপনার 50 মিনিটের যে পরীক্ষাটা হয়, 50 মিনিটের মধ্যে পরীক্ষাটা আপনার কমপ্লিট হয়। তো দেখতেই পাচ্ছেন। আর এই পরীক্ষাটার পূর্ণাঙ্গ মান হচ্ছে 40, অর্থাৎ 50 মিনিটে 40 নাম্বারের একটি পরীক্ষা। এখন দেখেন কিভাবে তারা প্রশ্নটাকে সাজায় এবং প্রশ্নের মধ্যে কি কি থাকে। প্রথমে যেই ১ নাম্বার যে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন, মজুত পণ্য বলতে কি বুঝো? মজুত পণ্য মূল্যায়নের পদ্ধতি কি কি কি? তো মজুত পণ্যর পদ্ধতিগুলা তো আপনারা সবাই জানেন, লিফো, ফিফো, ওয়েটেড অ্যাভারেজ। তো এটা হচ্ছে মজুত পণ্যের ৫ নাম্বার এটার মধ্যে। ২ নাম্বার আবার বলেছে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য কি? তো এগুলো আপনারা বাংলায় লিখবেন। এটার মধ্যে হচ্ছে ৫ নাম্বার। তো গেল ১০ নাম্বার। ১০ নাম্বার, ২টা প্রশ্নে ১০। এখন ৩ নাম্বার যে প্রশ্নটা, এটা হচ্ছে নিম্নলিখিত লেনদেনগুলো থেকে জাবেদা তৈরি করো। এখানে একটা লেনদেনগুলো দেওয়া আছে, ট্রানজেকশনগুলো। এটা থেকে আপনাদের ডেবিট ক্রেডিট বের করতে হবে। ডেবিট কত টাকা হবে, ক্রেডিট কত টাকা হবে, এবং নিচে অবশ্যই জার্নালের নিচে কিন্তু ব্যাখ্যাটা দিতে হবে। তো এই প্রশ্নের মান হচ্ছে 18। তো ওখানে ১০, এখানে 18। এরপরে ৪ নাম্বারে দেখেন, নিম্নলিখিত তথ্য থেকে জার্নালগুলো আমরা দেখি একটু। ১ নাম্বার, চলতি মাসের শেষে সমাপনী মজুত পণ্য ৬০,০০০ টাকা। ২ নাম্বারে বলা হয়েছে পণ্য ক্রয় নগদে ১০,০০০ এবং বাকিতে ২০,০০০ টাকা। ৩ নাম্বার গতে বলা আছে জানুয়ারি ২০২৩ মাসের বেতন ও ভাতা বকেয়া হয়েছে ১,০০,০০০ টাকা। ঘ নাম্বারে বলা হয়েছে মোবাইল বিল বাবদ খরচ ৭,৫০০ টাকা, যাহা ভুলক্রমে বিদ্যুৎ বিল খরচে দেখানো হয়েছে। ডিলার কর্তৃক ৩০,০০০ টাকা ব্যাংকে জমা প্রদান। নগদে ২০,০০০ টাকা, এবং ৬ নাম্বারটা হচ্ছে নগদে ২০,০০০ টাকা এবং বাকিতে ৩০,০০০ টাকার পণ্য বিক্রয়। এরপরে ৬ নাম্বারটা দেখেন, অফিসের প্রয়োজনে বাকিতে টেবিল ক্রয় ১০,০০০ টাকা। এরপরে জ নাম্বারটা, ৬ নাম্বারটা নগদে ২০,০০০ এবং বাকিতে পণ্য বিক্রয়। জ নাম্বারটা হচ্ছে অগ্রিম অফিস ভাড়া প্রদান ৫০,০০০ টাকা, যাহা বছর শেষে সমন্বয় হয়েছে। এর পরবর্তীতে দেখেন, উৎসে আয়কর বাবদ কর্তন মানে টিডিএস ১,০০০ টাকা কর্তন হয়েছে। এর পরবর্তীতে ৪ নাম্বারটা দেখেন, নিম্নলিখিত তথ্য থেকে ৩১ জানুয়ারি ২০২৩-এর রেওয়া মিল হিসাব প্রস্তুত করতে হবে। তো এখানে একদম সহজ একটি প্রশ্ন আসছে। মজুত পণ্য বলতে কি বোঝো? মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় ব্যয়, এরপরে জাবেদা, এরপরে কি? রেওয়া মিল। তো এই ৪টা প্রশ্নই আসছে। রেওয়া মিল তো সবাই জানেন। প্রারম্ভিক মজুত পণ্য কি কি আসছে দেখেন, প্রারম্ভিক মজুত, প্রারম্ভিক নগদ ক্রয়, পণ্য বিক্রয়, পানির বিল, টিএ ও ডিএ, ট্যাপ ক্রয়, জানুয়ারি ২০২৩-এর বেতন ও ভাতা, ব্যাংকে জমা সমাপনী মজুত পণ্য, ডিসেম্বরে বেতন ও ভাতা, মেরামত খরচ, পিএফ প্রদান, পরিবেশকের থেকে অগ্রিম গ্রহণ,
লেবার বিল, এসআর গণের বেতন কর্তন, অগ্রিম বাড়ি ভাড়া প্রদান, ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক চার্জ। এখানে আপনার যে খরচ অথবা আপনার যে সম্পদ সেগুলো কিন্তু আপনি ডেবিট দিকে বসাবেন এবং আহ, যেটা দায় বা আয় এগুলো আপনার ক্রেডিট দিকে বসাবেন। তো এইভাবে এটার নাম্বার কিন্তু 12। তো এইভাবে টোটাল আপনার পরীক্ষাটা হচ্ছে 40 নাম্বারে। আশা করি প্রশ্নের প্যাটার্নটা আপনারা বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে যারা আকিজ কোম্পানিতে বা আকিজ বিড়ি ফ্যাক্টরিতে পরীক্ষা দিবেন আশা করি আপনাদের জন্য উপকারে আসবে। ধন্যবাদ। যদি উপকার হয়ে থাকে এবং কোনো ব্যাপারে যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।